This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জানেন তো রাজ্যের 294টি বিধানসভার মধ্যে ক্রমিক নম্বর অনুযায়ী সবার আগে মেখলিগঞ্জ। নিয়োগ দুর্নীতিতে সবার আগে চাকরি চায় এই মেখলিগঞ্জেরই বিধায়ক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী কন্যা অঙ্কিতার। যে কোনো নিয়োগেই কি দুর্নীতিতে 1 নম্বরে মেখলিগঞ্জ? এই বিধানসভার হলদিবাড়িতে অস্থায়ী চাকরিতেও লাগলো দুর্নীতির কালি। হাতে গোনা কয়েকজনের নিয়োগ, মাস গেলে মাত্র কয়েক হাজার টাকা ভাতা, সেখানেও দুর্নীতির গন্ধ। হলদিবাড়িতে আনন্দধারা প্রকল্পের নিয়োগে যেন দুর্নীতির ধারা। অ্যাডমিটের নাম্বারগুলো আমাদের ঠিক আছে, কিন্তু অন্যজনের নাম কিভাবে প্রকাশ করলো? আপনারা দুর্নীতির আশঙ্কা করছেন? আশঙ্কা করছি, আর আমরা দাবি করছি যে আমাদের রোল নাম্বার অনুযায়ী আমাদের নাম ওখানে বসানো হোক। আনন্দধারা প্রকল্পে সার্কেল রিসোর্স পার্সন নিয়োগ ঘিরেই যত গোল। 6টি শূন্য পদের জন্য বিডিওর পরিচালনায় পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় পাশ করেন 32 জন। গত 10ই জুন ইন্টারভিউ হয়, আর 16 জনের মেধা তালিকা প্রকাশ হয় 1 সেপ্টেম্বর। বলা হয় তালিকার প্রথম 6 জন প্রথমে নিয়োগ পাবে, বাকি 10 জন ওয়েটিংয়ে থাকবে। কিন্তু সেই তালিকায় রোল নম্বরের সঙ্গে নামের বিস্তর গড়মিল। এমনই অভিযোগে বিডিও অফিসে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। 16 জনের মধ্যে নামের সঙ্গে রোলের কোনো মিল নেই, ঠিক আছে? যেমন আমি আমারটাই বলি, আমার রোল নাম্বারটা সবার প্রথমে আছে, সেখানে হচ্ছে নাম হয়ে আছে আরেকজনের। আমরা যেদিন জানতে পারি যে নামগুলো ভুল আসছে, সেদিন রাতারাতি আর কি ওয়েবসাইট থেকে সেই লিস্টটাকে উড়াই দেওয়া হয়েছে। নিয়োগ কারচুপির অভিযোগ নিয়ে হলদিবাড়ির বিডিওকে বারবার ফোন করা হলেও তার প্রতিক্রিয়া মেলেনি। মুখ্যমন্ত্রী যখন জলপাইগুড়িতে, তখন পাশের জেলা কোচবিহারে হাতে গোনা কয়েকজনের নিয়োগ ঘিরে দুর্নীতির লম্বা অভিযোগ। সরাসরি বোঝা যাচ্ছে যেখানে একটা দুর্নীতি হয়েছে, সেই অস্থায়ী চাকরিটুকু এরা ছাড়েনি, অস্থায়ী চাকরিরও ব্যবস্থা করেছে, সেখানেও একটা টাকার খেলা হয়েছে। সামান্যতম বেতনের চাকরিতেও দুর্নীতি হচ্ছে। এর থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গের প্রশাসন কতটা অপদার্থ এবং পশ্চিমবঙ্গের প্রশাসন কতটা দুর্নীতিগ্রস্ত। ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন স্তরের বিষয়টা গেছেন এবং সেখান থেকেই যা বলার সেখানেই তারা বলতে পারে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে উন্নতির জন্য আনন্দধারা প্রকল্প, আর সেই প্রকল্পে একটা চাকরি জোটাতে গিয়ে দুর্নীতির পাঁকে আটকে গেলেন সাধারণ মানুষগুলো। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। পরে খবরে নজর রাখবো হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের গোষ্ঠী কন্দল। পরিস্থিতি এমনই যে সামাল দিতে নামাতে হলো র্যাফ, বিশাল পুলিশ বাহিনী। রাতে এলাকায় টহল, সরিয়ে দেওয়া হয় জমায়েত। তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘর্ষের পর বন্ধ ছিল এলাকার বাজার দোকান, নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। আপনাদের ছবি দেখাচ্ছি রাতের। সকালের কি পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষ, গতকাল আমরা দেখলাম যে র্যাফ নামাতে হয়, বিশাল পুলিশ বাহিনী নামাতে হয়, রাতে এলাকায় টহল দেয় পুলিশ। এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মূলত সাংগঠনিক রদবদলের পর থেকেই ওখানে উত্তেজনা ছিল এবং বুলবুল খান এবং তাজমুল হোসেন প্রতিমন্ত্রী রাজ্যের, যে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক, এই দুই গোষ্ঠীর মধ্যে বারবারই একটা সংঘাত লেগে থাকে এবং এরপরেও হামলা হয় একতরফের ওপরে, এবং সেখানে তারপরে তাই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ, রাস্তায় আগুন জ্বেলে বিক্ষোভ হয়, এই থানায় অভিযোগ দায়ের হয়। এরপরেই পরিস্থিতি এমন হয় যে কোনো মুহূর্তে সংঘাত লাগতে পারে। এই কারণে পুলিশ, র্যাব এবং পুলিশি টহল চলে সারা রাত। এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে, বেশ কিছু দোকান বাজার খোলেনি, পুরো এলাকাটা এখনো পর্যন্ত থমথমে হয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ টহল দিচ্ছে এখনো পর্যন্ত, যাতে কোনো রকম ভাবেই দুই তরফের মধ্যে নতুন করে কোনো সংঘাত বা গোষ্ঠী কোন্দল বা সংঘর্ষ না লাগে। বুঝতে পেরেছি সুব্রতোষ, ধন্যবাদ।